السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففاضت عيناه. সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা সময় আসবে যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমরা প্রত্যেকেই কিয়ামতের এমন একটা বিভীষিকাময় অবস্থা আসবে যেদিন আমরা হাহুতাশ করতে থাকব, হাই হাই করতে থাকব। সেদিন যদি আমরা এই কয়েকটি গুণ 7টি গুণ পালন করতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া পাব। তাই আসুন আমরা এই 7টি গুণ সম্পর্কে একটু জেনে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7টি জিনিস রয়েছে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়াগুলো পাবে 7 শ্রেণীর ব্যক্তি। এর মধ্যে প্রথম ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ মুসলিম বাদশাহ। ন্যায়পরায়ণ মুসলিম বাদশাহ যদি সঠিক বিচার করে থাকে, সঠিক ফয়সালা করে থাকে, তাহলে সে পরকালে আরশের ছায়াতলে ছায়া পাবে। আর যদি কলমকে ন্যায় পথে পরিচালনা না করে, অন্য পথে পরিচালনা করে, তাহলে অবশ্যই সে ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহর আরশের ছায়া পাবে না। 2, ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ। যে ব্যক্তি তার যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যক্ত করেছে, নিঃশেষ করেছে, যৌবনকাল শেষ করে দিয়েছে, এই ব্যক্তি আরশের ছায়াতলে ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের অনেক গুরুত্ব রয়েছে। আমরা যৌবনকাল অযথা এদিক সেদিক ব্যয় করে দিই। আমাদের এই যৌবনকালটাকে সঠিক পথে ব্যয় করা উচিত। 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সম্মানিত উপস্থিতি, যখন ফজর সালাত পড়ে আসে, আবার জোহরের সালাত কখন আরম্ভ হবে, সেই দিকে মনটা ঝুলে থাকে। এমন নয় যে মসজিদেই পড়ে থাকতে হবে, এমনটি না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন সালাত সম্পাদন হবে, শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর অনুগ্রহের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তাই আসুন আমরা এক সালাত শেষ হওয়ার পরে আর এক সালাতের অপেক্ষায় থাকব। 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই যে দুজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যদি দ্বীনি বিষয়ে সঠিক পথে চলে তাহলে তার সাথে বন্ধুত্ব কায়েম করা বৈধ হবে। আর যদি সঠিক পথে না চলে, তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এরপরেও যদি সঠিক পথে না আসে তাহলে তার থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন। 5 নম্বর হচ্ছে যে নারীকে সুন্দর সাধবী নারী খারাপ কাজের জন্য, অবৈধ কাজের জন্য আহ্বান করলো, আর এই আহ্বান করার পরেও যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, আসুন এইখানে জাতু মানসিবিন ওয়া জামালিন আল্লাহ রসুল বললেন কেন? যদি কুৎসি অন্য কোনো নারী, অসুন্দরী নারী যদি ব্যভিচারে যদি আহ্বান করে আর যদি তার ডাকে সাড়া দিয়ে দেয়, তাহলে কি সে নাজাত পাবে, আরশের ছায়াতলে ছায়া পাবে? না, এমনটি বলা হয়নি। বরং বলা হয়েছে মানুষের যে মন ভালোর দিকে, সৌন্দর্যের প্রতি ধাবিত হয়, এই দিকে আল্লাহ রসুল লক্ষ্য করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জাতু মানসিবিন ওয়া জামালিন। যদি সুন্দর সাধবী নারী যদি এই খারাপ কাজে আহ্বান করে আর যদি সে ব্যক্তি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে আরশের ছায়াতলে ছায়া পাবে।
6 ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। ওই ব্যক্তি যে নির্জনতায় সদকা করে, দান করে, তার ডান হাত সদকা করলে বাম হাত খবর রাখে না, এই রকম ব্যক্তি আরশের ছায়াতলে ছায়া পাবে। 7 ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে তার দুই চক্ষু দিয়ে অশ্রুঝরা প্রবাহিত হয়, এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে। তাই আসুন আমরা যেন এই 7টি গুণ অর্জন করতে পারি এবং নিজেদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এই 7টি বিষয়কে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, যে সম্পর্কে আমরা প্রত্যেকেই উদাসীন। এই উদাসীনতা থেকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে, হে বান্দারা, তোমরা মানুষদের কাছে উপদেশ দাও, হয়তোবা তোমার এই উপদেশের মাধ্যমে সফল কাম হতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাযাক্কির বিল কুরআনি, যে তোমরা কোরআনের মাধ্যমে মানুষদেরকে ভয়ভীতির মাধ্যমে আমার পথে ডাকো। তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে, যেই হাদিসটি বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য শেষ অংশে বলেছেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তাই আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য হুবহু 2 বার বলেছেন, এই কথার বোঝানোর জন্য যে সামনে যে কথাগুলো বলা হবে এর গুরুত্ব অপরিসীম। তাই আসুন আমরা সেই দায়িত্বগুলো কি কি আমরা জেনে নিই। ফাল আমিরুল্লাযী আলা নাসি রাঈন। অতএব একজন আমির তার প্রজাদের প্রতি দায়িত্বশীল। তার প্রজারা কিভাবে চলছে, কিভাবে সমাজ পরিচালনা করছে, নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চলছে, এই আমিরের, দায়িত্বশীলের, প্রধানমন্ত্রী বলি আর প্রেসিডেন্ট বলি আর সমাজকর্তা বলি, সকলের জন্য আবশ্যক যাদের অধীনস্থ কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যেকের খোঁজ খবর নিয়ে সঠিক পথে পরিচালনা করা। যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি তাহলে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। আর যদি সেই দায়িত্বে অবহেলা করি, সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে ওয়াহুয়া মাসউলুন আন রাঈয়াতি, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে তোমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তুমি ভালোভাবে পালন করতে পেরেছো কি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। তার পরিবারের 10 জন 5 জন যে সদস্য রয়েছে, এই সদস্যরা কিভাবে তাদের দিন কালাতিপাত করছে, কিভাবে সমাজ পরিচালনা করছে, নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করছে, সেই দিকে খেয়াল রাখতে হবে একজন কর্তাকে। যদি এই কর্তা তার অধীনস্থদের প্রতি খেয়াল না রাখে, যেভাবে সেভাবে যদি চলাফেরা করে, ঘোরাফেরা করে, তাহলে সে তার দায়িত্বের ব্যাপারে অবহেলা করলো। ওয়া মাসউলুন আনহুম, এই পরিবারের সদস্যদের ব্যাপারে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, হে ব্যক্তি, তুমি তোমার অধীনস্থ ব্যক্তিদের যথাযথ দায়িত্ব পালন করেছো কি না, তাদেরকে সঠিক পথে পরিচালনা করেছো কি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় পর্যায়ে বলেন, আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি। একজন নারীও তার স্বামীর বাড়ির ব্যাপারে
এবং তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীলা। এই মহিলাকে জিজ্ঞেস করা হবে, তোমার স্বামীর বাড়িতে যে টাকা পয়সা অর্থ করেছিল সেগুলো তুমি গচ্ছিত রেখেছো কি না, ভালোভাবে পরিচালনা করেছো কি না, ভালোভাবে খরচ করেছো কি না, বা অযথা খরচ করেছো কি না। যদি অযথা খরচ করে থাকে তাহলে তাকে সেই ব্যাপারে পকড়াও করা হবে, গ্রেফতার করা হবে। বা ওয়ালাদিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে আরেকটা শব্দ বাড়িয়ে দিলেন, বা ওয়ালাদিহ, এবং স্বামীর সন্তান সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। সম্মানিত উপস্থিতি, হয়তোবা এই মহিলার থেকেই এই সন্তানটা হতে পারে, অথবা স্বামীর একাধিক স্ত্রী ছিল, অন্য স্ত্রীর থেকে এই সন্তান হতে পারে। এই স্বামীর সন্তানের সম্পর্কে নারীকে জিজ্ঞেস করা হবে যে তার বাড়ির এবং তার ছেলে মেয়েদের প্রতি সে গুরুত্ব নিয়েছে কি না, গুরুত্ব দিয়েছে কি না, সেই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়া মাসউলুন আনহুম, এই মহিলাকেও, ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই মহিলাকেও এই স্বামীর বাড়ি এবং তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছে কি না। চতুর্থ নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি, একজন দাস তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই ম্যানেজার হিসাবে কাজ করি, আমাদের অধীনস্থ অনেক লোক রাখি, কর্মচারী রাখি। এই কর্মচারীর দায়িত্ব হলো তার মালিকের সম্পদগুলো গচ্ছিত রাখা, যত টাকা দাম অত দামে বিক্রি করা। যদি 10 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করে দিই তাহলে মালিকের লস হয়ে যাবে। তো যতটুকু হলে মালিকের সম্পদটা নষ্ট হবে না সেই দিকে খেয়াল রাখতে হবে একজন কর্মচারীকেও। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ পর্যায়ে বললেন, ওয়াল আবদুর রাইন আলা মালি সাইয়্যিদিহি, একজন দাস তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। ওহুয়া মাসউলুন আনহুম, আর এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা থেকে নিয়ে একজন সমাজকর্তা, এরপরে নারী, এরপরে দাস, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি দিতে হবে। তাই আসুন আমরা সতর্ক হয়ে যাই, প্রত্যেকেই যেন আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যদি আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি তাহলে সমাজে বিশৃঙ্খলা চলবে না, সমাজে মারামারি হানাহানি কাটাকাটি চলবে না, সকল ক্ষেত্রেই সমাজে একটি শান্তির পরিবেশ ফিরে আসবে। তাই আসুন আমরা যেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি আনতে পারি, এই জন্য এই হাদিসের প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অতএব সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তাই আসুন আমরা যেন আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করি। এই হাদিসটি ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার 1829 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 2554 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আসুন আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর আমরা যেন আমাদের দায়িত্বগুলোকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।